গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং অ্যান্ড ভীষণ কুল মর্নিং। এখন দেখো, এটা হচ্ছে দেহরাদুন আইএসবিটি। আমরা এখানে দাঁড়িয়ে আছি। চলো আমার সাথে, আজকে তোমরা হরিদ্বার যাবে বাই বাস। ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব, তারপর দেখলাম বিক্রম গেল না, বিক্রমের কাজ পড়ে গেল। তা আমি বললাম ঠিক আছে, আমি আমার স্কুটি নিয়ে চলে যাচ্ছি। স্কুটি নিয়ে আইএসবিটি পর্যন্ত এলাম, এখান থেকে হরিদ্বার যাব বাই বাস। চলো আমার সাথে সাথে থাকো। এই হচ্ছে আমার স্কুটি, ঠিক আছে। ওরা আমাকে জিজ্ঞাসা করলো, দিদি কখন আসবে, কব আएंगे आप? আমি বললাম যে আস্তে আস্তে 6টা বেজে যাবে। বলে ঠিক আছে। এখানে একদম নির্দ্বিধায় বাইক রেখে আমরা এখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং এসে আবার টাকা দিয়ে, তখন টাকা দিতে হবে। আমার 24 টাকা লাগবে এখানে এতক্ষণ রাখতে। 24 রুপিস দিয়ে আমি বাইকটা নিয়ে আবার চলে যাব। ঠিক আছে, চলো। আমাকে বললো 3 নম্বর লেনে রেখে দাও। এখানে এদের অনেকটা জায়গা জুড়ে সব গাড়ি রাখার জায়গা। আমাকে বললো 3 নম্বর লেনে রেখে দাও। ঠিক আছে, চলো এগোনো যাক। হরিদ্বারের বাস এই পার্কিং থেকে বেরালাম, বেরিয়ে এদিকটাতে হরিদ্বারের বাস তুমি পেয়ে যাবে। ওটা সাহারানপুর যাচ্ছে, একের পর এক বেরিয়ে যাচ্ছে। বোধহয় হরিদ্বার কি বেরিয়ে গেল, বোধহয় একটা বাস রে, একটা বেরিয়ে গেল। চলো আমরা পেছনটা দেখি। भाई जी कहाँ तक जाना है? हरिद्वार, हरिद्वार उधर। আচ্ছা, হ্যাঁ, এটা হরিদ্বারের ডিপো পর্যন্ত যাবে। চলো, এখানে এই বাসগুলো না আসলে এত ঢ্যাকর ঢ্যাকর করতে করতে যায়। দাঁড়াও দেখছি, চলো এটাতেই উঠে বসি। কাহা তক ভাইয়া? হরিদ্বার। বাসে উঠে বসলাম। চলো, বাস পুরো খালি। রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। বসার সাথে সাথে এগুলো ছেড়ে দেয়, কারণ এখান থেকে প্রায় 15 মিনিটস পর পর বাস এখান থেকে পেয়ে যাবে তুমি। সাহারানপুর, দিল্লি, হরিদ্বার সব এই জায়গা থেকে বাস ছাড়ে। बाबूजी बाबूजी देखना। যাও না কেন, নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার মজা তো আলাদা আছে। কিন্তু জানো তো, বাস জার্নিরও মজা একটা আলাদা আছে। তুমি যদি বাস জার্নি করতে পারো তবেই। কারণ অনেকে আছে না, বাসে উঠলে মানে বিভিন্ন রকম শারীরিক অসুবিধা শুরু হয়। তো কিন্তু কাছাকাছি যে জার্নিগুলো, আমরা যেমন বদ্রীনাথে নিজেদের গাড়ি নিয়ে যাই, কেদারনাথ যখন যেতাম আগে গৌরীকুণ্ড পর্যন্ত নিজেদের গাড়ি নিয়ে যেতাম। কিন্তু তুমি যদি বাস জার্নি করো না, বিভিন্ন জায়গায় থেমে থেমে তোমার যেখানে ইচ্ছা তুমি নেমে পড়লে।
হ্যাঁ, নেমে পড়ে একটু নিজের মতন করে জায়গাগুলো ঘুরে দেখলে। গাড়ি নিয়েও হয়, গাড়ি নিয়ে হয় না তা না, কিন্তু গাড়ি চালাবার যে একটা টেনশান থাকে না, সেই টেনশানটা কিন্তু বাসে থাকে না। কারণ গাড়ি যখন তুমি নিজে ড্রাইভ করে যাবে, তুমি এদিক ওদিক কি কোনো দিকে দেখতে পাবে না, সোজা দেখাতে হবে তোমাকে, সেই ঘোড়ার চোখ বেড়ে যায় না, ওই রকম হবে। কিন্তু তুমি যদি বাস জার্নি করো, বাস জার্নিতে সেই টেনশানটা থাকে না। বাস চলেছে নিজের মতন, তুমি যেখানে খুশি একটা রুকস্যাক নিয়ে নেমে পড়লে, যেখানে খুশি থাকলে, আবার তোমার মনে হলো এখানে 2 দিন থাকবে, 2 দিন থাকলে আবার বাসে উঠে পড়লে আরেকটা। এই বাস জার্নির মজাগুলো আলাদা। রোড বাস কিছুক্ষণ এসে এসে দাঁড়াবে, যারা ওঠার তারা উঠবে, আবার বাস চলতে শুরু করবে। এরা যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু সব লেবার। এখানে কাজের সন্ধানে এরা এই জায়গাগুলোতে জড়ো হয়। এখান থেকে যাদের যেরকমভাবে দরকার লেবার, এরা এখান থেকে নিয়ে যায়। এই দুধারের যে জঙ্গলগুলো দেখছো, সেই জঙ্গলগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাজাজি ন্যাশনাল পার্কের আন্ডারে আসে।
তো আগে আমরা যখন এই রাস্তাটা দিয়ে যেতাম, এই রাস্তাটা তো এত চওড়া ছিল না, রাস্তাটা একটা রাস্তা এরকম পিচের রাস্তা ছিল, সোজা চলে গেছিলো। আর এই যে জঙ্গলগুলো দেখছো না, খুব ক্লোজ ছিল রাস্তার, মানে দুই ধারে খুব ক্লোজ জঙ্গলগুলো ছিল। এখন তো জঙ্গলগুলো দুদিকে সরে গেছে। তো এগুলো কেটে, জঙ্গল কেটে মাঝখানে রাস্তা তৈরি করা হয়েছে, যার জন্য কি বলো তো, আগে এই জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা লাগতো, এখন জায়গাটা কেমন একটা গরম ভাব মানে বেরোয় জায়গাটা থেকে। কিছু করার নেই, জঙ্গল কেটে বসতি তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, এইভাবে শহর তৈরি হচ্ছে। এটা হচ্ছে দইওয়ালা, দইওয়ালাতে এসে উপস্থিত হলো। এই ফ্লাইওভারগুলো ছিল না আগে, ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে। এই ব্লগটা যখন আমি পোস্ট করব, আজকে যেমন শনিবার, শনিবার দিন সেটা পোস্ট হবে না, এটা পোস্ট করব আমি সোমবার, কারণ এডিট করতে টাইম লেগে যাবে। আর এটা দুটো ভাগে আমি নিয়ে আসবো, একটা হচ্ছে জার্নিটা দেখাবো শুধু, আর একটা হচ্ছে হরিদ্বারের কিছুটা যখন তুলবো বা কী তুলবো আমি জানি না, যেটা তুলবো সেটা এডিট করে তখন পরের দিন পোস্ট করব, ঠিক আছে? 120 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম, এখান থেকে দেরাদুন টু হরিদ্বার 120 টাকা নিল। রিসিপ্ট, চলো এগোই।
थोड़ा ना मारती घड़ी थी वहाँ से यार खुद ही देखा था यार। पूरा संचालन यहाँ पे होता है, पूरा संचालन यहाँ पे होता है पब्लिक पार्किंग से। ये देखो पब्लिक पार्किंग अंदर है सामने जो। হরিদ্বার পৌঁছে গেলাম। যারা হরিদ্বার এসছো তারা জানো এই শিবের যে মূর্তিটা সেটা ফেমাস। ওইদিকে দেখা যাচ্ছে গঙ্গাজি, খাড়কি পৌড়ি ঢুকছে। গরম শুরু হতো যে টুপি টাপা সব খুলে দিলাম। আর দেরাদুনে যখন বেরিয়েছি অসম্ভব ঠান্ডা, হরিদ্বার ঢুকতে ঢুকতে প্রচণ্ড গরম লাগছে। এখন হরিদ্বারের ব্যাপার হচ্ছে যে রাত্রিবেলা যখন এখানে হাওয়া চলে, সন্ধ্যে থেকে হাওয়াটা শুরু হয় গঙ্গার ধারে, সেই সময়গুলো খুব ঠান্ডা হয় হরিদ্বার, মানে সন্ধ্যের পর থেকে। হরিদ্বার পৌঁছে গেলাম। এখানে আসলে আমাদের বাস স্ট্যান্ড যেখানে ছিল সেখান থেকে হেঁটে আমি এবার রওনা দিচ্ছি বিষ্ণুঘাটের দিকে। দেরাদুন থেকে হরিদ্বার পৌঁছাতে আমার সময় লাগলো পুরো 1 ঘন্টা, কারণ 9:30টায় আমি বাসে বসেছি আর এখানে এসে পৌঁছালো 10টা 40।